এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আব্বা হজরের প্রিয় খলিফা হযরত মাওলানা ABM মাইনুল ইসলাম সাহেব, অনুবাদক তাফসিরে মাজহারি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের হাতে সময় কম, তো আমি কয়েকদিন আগে মক্কা শরীফ গেছিলাম, মদিনা শরীফ গেছিলাম। ওইখানে যে জিনিসটা দেখলাম সেটা হলো ওহদের প্রান্তরে যেখানে নবীজির দান শহীদ হয়েছিল, সেই জায়গায় যেখানে যিনি বিশ্রাম নিয়েছিলেন সেখানে একটা গর্তের মতো দেখলাম যে ওই 1400-1500 বছর আগে যে সুঘ্রাণ মিস্ক আম্বারের অবিকল ওই সুঘ্রাণ এখনও আছে। এক মসজিদে গেলাম, বুড়ির মসজিদ, বুড়ি যেখানে কাটা দিত ওখানে, তো নবীজি একটা পাথরের মধ্যে বসে কাফেরদের সঙ্গে কথা বলেছিলেন, দিনের দিকে আহ্বান করেছিলেন। ওই পাথরটা এখনও মিস্ক আম্বারের মতো সুঘ্রাণ, কিন্তু কে বা কারা ওই পাথরটা ভেঙে ফেলছে, এক টুকরা নিয়ে চলে গেছে চুরি করে, যার কারণে সরকার ওই মসজিদটা বন্ধ করে দিয়েছে। আমি মক্কা মদিনা সফর করে একটা জিনিস দেখলাম যে ওইখানের যে পরিবেশ এতই সুন্দর, পাহাড়গুলো মনে হচ্ছে কে যেন পরিষ্কার করে রাখছে, মানে হৃদয় জুড়ানো পাহাড়, এত দিগন্ত, এত সুন্দর, এত পবিত্র, একটু ধুলা পর্যন্ত নাই সেখানে। মনে হয় যে সমস্ত আরব, সমস্ত মদিনা মক্কা শুধু নামাজ বছরকে বছর, হাজার বছর ধরে পড়লেও তৃপ্তি সমাপ্ত হবে। মাদারুজুন নবুওয়াত কিতাবে আসছে যে প্রত্যেক দিন দিন এবং রাত, দিনের বেলা 70,000 ফেরেশতা আসে পৃথিবীতে, রাতের বেলা 70,000 ফেরেশতা আসে। পবিত্র কাবা ঘর তারা তওয়াফ করে এবং কাবা শরীফ তওয়াফ করার পর মদিনা শরীফে চলে যায়। নবীজির পবিত্র রওজা মোবারকে সালাম পেশ করে তারা চলে যায়, আর কিয়ামত পর্যন্ত তারা আর আসতে পারবে না, তাদের একবারেই শেষ। মনে হলো যে এই ফেরেশতাগুলো এই পাহাড়গুলোর মধ্যে ইবাদত বন্দেগী করে। পাহাড়গুলো এত সুন্দর, এত মনোরম, এত পবিত্র। আর একটা জিনিস দেখলাম যে সেখানে মক্কা মদিনার মধ্যে কোনো কুকুর নেই, কোনো টিকটিকি, তেলাপোকা, এরকম কোনো প্রাণী আমি দেখিনি সেখানে, মানে সব যেন পবিত্র। অর্থাৎ ফেরেশতারা যেখানে আসে সেখানে এই প্রাণীগুলো থাকতে পারে না। একদিন নবী পাক সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আজকে জিবরিল ইসলাম আসবেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু দেখা গেল 1 ঘন্টা চলে যাচ্ছে, জিবরিল ইসলাম আসতেছেন না। তখন আয়েশাকে বললেন, আয়েশা দেখো তো আমার খাটের নিচে কোনো কিছু আছে কিনা। যখন দেখলে একটা কুত্তা বসে আছে, এই কুত্তাটা তারে দেওয়ার পর জিবরিল ইসলাম আসলেন। আমরা আমাদের দেশে আমাদের আবু সুফিয়ান ভাই ওয়াজ করছেন, এক কুকুরের ওয়াজ। এমন একটা কুকুর ছিল আসহাবে কাহাফের কুকুর, সে জান্নাতি হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঢাকা শহরে এমন অবস্থা, কুকুরে একটা করে রাস্তার মধ্যে 30-40টা কি কুকুর আছে না নাই? এই কুকুরের জন্য ছোট ছোট শিশু ছেলে মেয়েরা কেউ হাঁটতে পারে না, কুকুরে এসে তাদের আক্রমণ করে। এরকম হচ্ছে না? রাস্তাগুলো পায়খানা করে দুর্গন্ধযুক্ত করে দিচ্ছে, কিন্তু এই কুকুরগুলোকে হত্যা করা, মারা সম্পূর্ণ আইনত নিষেধ, ঠিক না ঠিক? ভবিষ্যতে এই শহর হবে কুকুরের শহর, এদের যন্ত্রণাতে মানুষ এখানে বাস করতে পারবে না। এই জন্য কুকুর একটা নাপাক প্রাণী, আমাদেরকে আমাদের সীমানার বাইরে তাদেরকে পরিচর্যা করতে হবে। আর আমরা সবসময় পবিত্র থাকব, আমাদের এই তরিকা অত্যন্ত পবিত্র তরিকা। আপনারা জানেন যে বর্তমান যুগে অনেক রকমের মৌলানা হুজুরেরা বাহির হয়েছে না নাই হয়? এমনকি হিন্দুরা, খ্রিস্টানেরাও মাথায় টুপি দিয়ে ফতোয়া দিতেছে, ফেসবুকে দিতেছে না? এক হুজুর বলতেছে কি জানেন, যে যদি কোনো মহিলা 3 জন পুরুষের সাথে জেনা করে তার গুনাহ হবে।
ফতোয়া শুনছেন? আর এক হুজুরের ফতোয়া যে এই যে কোনো মানুষ যদি জিনা করে এই দোয়াটা পড়ে, এই নামাজটা পড়ে, তার গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন? এই রকম ফতোয়া এখন এই ফেসবুকে কি আসতেছে না? আর এক হুজুর তিনি কয়েকটা ছাত্র নিয়ে বসছে, বলতেছে বলো ভণ্ড, ভণ্ড মানে খাজারারা ভণ্ড, খাজারা ভণ্ড। আচ্ছা, খাজা মানে কি ওই হুজুর জানে? ভারতের মধ্যে বাংলাদেশ থেকে একজন হুজুর গেছিল ওয়াজ করতে, তাকে বলছে ভাই হুজুর খাজা মানে কি? বলে ভণ্ড। আর অমনি জুতা স্যান্ডেল দিয়ে এমন পিটান শুরু করছে তারে, শেষ পর্যন্ত মাইক্রো বাস দিয়ে তারে দূরে নিয়ে যা রেখেছে। বলে নাউজুবিল্লাহ, ইনি একজন হুজুর। যারা এই কথা বলে খাজা মানে ভণ্ড, সে কি ভণ্ড না খাজারা ভণ্ড? বলেন কে ভণ্ড জানেন? বলেন খাজা মানে কি বলেন, জানেন কেউ? আমাদের নবী থেকে শুরু করে সমস্ত নবী, ওলি, গাউস, কুতুব সবাইকে খাজা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। খাজা হলো রহমতের ভান্ডার। খাজা খাজাগণ। এই জন্য অনেক হুজুরেরা খাজার নাম শোনার সাথে সাথে তাদের মাথা নষ্ট হয়। আছে না এইরকম? আমরা সবচেয়ে বেশি খাজা কাকে চিনি? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি, ঠিক না বেটে? এখন ধরুন উনি একজন খাজা, উনি যদি ভারতে না আসতেন তো এই মৌলবি সাহেবেরা যারা ফতোয়া দেয় তাদের বাপকে হিন্দু থাকতো না? খ্রিস্টান থাকতো না? ইহুদি নাসারা থাকতো না? মুশরিক থাকতো কি না? তাহলে আমাদের ওই খাজা মাইনুদ্দিন চিশতি আমাদের কি বানাইছেন? বলেন কি বানাইছেন? মুসলমান বানাইছেন। আবার অনেক হুজুরেরা ফতোয়া দিতেছে পীরের কাছে যাওয়া যাবে না। একজন বড় হুজুর ছিলেন, তার নাম হল আবুল আলা মওদুদি। তিনি তার কেতাবে লিখে দিয়েছেন ডায়াবেটিস রোগীদেরকে যেভাবে চিনির থেকে দূরে থাকতে হবে, ওই রকম মুসলমানদেরকে পীর থেকে দূরে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে পীর থেকে যদি দূরে থাকতে হয়, তাহলে শাহজালাল যদি এই বাংলাদেশে পীর না আসতো তাহলে আমরা মুসলমান থাকতাম? মুসলমান থাকতাম? আমরা কাফের মুশরিক থাকতাম। তাহলে ওনারাও সেই দলের লোক, ঠিক না বেটি? যারা বলে মুড়িদ হওয়া যাবে না, মুড়িদ হওয়ার কথা কোরআন শরীফে আছে না? কি আছে না? নাই? সূরা ফাতের 10 নম্বর আয়াতে দেখেন, সূরা মুমতাহানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুড়িদ হতে বলেছেন, আল্লাহ তাআলা বায়াত হতে বলেছেন, ঠিক না বেটি? যারা বায়াত না হয়ে মারা যাবে তাদের মৃত্যু হবে আইয়ামে জাহিলিয়াতের বেঈমানদের মতো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে যারা মুরিদের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা এই দুনিয়ার সৌভাগ্যশীল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এবং আপনাদেরকে যে আমলটা দেওয়া হয়েছে সেই আমলটা কি? জিকির। কি জিকির আমল দেওয়া হয়েছে? আপনাদের যারা কলব থেকে সুলতান আসকার মাকাম মধ্য সবক আছে তাদের জিকির কি? বলেন। এটা অন্য দলের মধ্যে আছে? আছে? আপনাদেরকে আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার নামের জিকির করো। ওয়াজকুর ইসমা রব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। রব্বুল মাশরিকি। দুনিয়ার গাড়ি বাড়ি, ধন দৌলত, রাজত্ব, গদি এইগুলো কোনো কাজে লাগবে না। কি লাগবে? আপনার কাজে লাগবে অন্তর্শুদ্ধ। আল্লাহ তাআলা কাদ আফলাহা মান যাক্কা, যে নিজেকে শুদ্ধ করবে সেই আখিরাতে মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি নফসের বিরুদ্ধে আপনি সফলতা অর্জন করতে পারেন, কাদ আফলাহা মান যাক্কা, যদি পবিত্রতা অর্জন করতে পারেন তাহলে একটা সুসংবাদ আছে, এটা বলবো? বলেন বলবো। যদি নফসের উপরে আপনি জয়লাভ করেন আপনি সফল নায়ক। বলেন সুবহানাল্লাহ। এবং আপনি আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যদি নফসের উপর, নফস হলো আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন কে বলেন? আল্লাহর দুশমন হলো শয়তান, যাকে আল্লাহ গর্দান ধরে গেটি ধরে তার রহমত থেকে বাইর করে দিয়েছেন। তার নাম কি? ইবলিস, শয়তান। এই শয়তানের দলে আমাদের যাওয়া যাবে? নফসের কথা শোনা যাবে? যে নফসকে পরিত্যাগ করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজি, হে প্রশান্ত চিত্ত আমার বান্দাবান্দি, তোমরা আমার কাছে আসো, তোমরা আমার কাছে আসো, প্রশান্ত চিত্ত হয়ে প্রবেশ করো আমার বান্দাগণ। বান্দা কারা? বান্দা হলো নবী। নবী, আমাদের নবীর কোনো সন্তান, কোনো নবী আছে? বলেন। আমাদের নবীর কোনো ছেলেমেয়ে নবী আছে? লা নবী বাদি, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু আমার পরে ওলি আসবে। আল্লাহর
নবীর যে দায়িত্বটা এটা সম্পূর্ণ উম্মতের কাছে দেওয়া হয়েছে, ঠিক না বেটি? আমাদের মুর্শেদ তিনি ওই রকম মুর্শেদ নয় যে তিনি তার ছেলেকে একমাত্র বায়াত করার ইজাজত দিয়েছেন। তিনি এমন এক মুর্শেদ যে আমাদের এই তরিকায় যত খলিফা আছে ইজাজত প্রাপ্ত খেলাফত প্রাপ্ত তাদেরকে সবাইকে তিনি কামেল মোকামেল বানিয়ে দিয়েছেন, ঠিক না বেটি? তার যে কোনো একজন খলিফার কাছে যদি আপনারা কেউ বায়াত হন, মুরিদ হন, আপনারাও সেই কামালিয়ত অর্জন করতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে আমাদের আব্বা হুজুরের মেসেজ, এই 40-42 জন খেলাফত প্রাপ্ত এবং 100 জন ইজাজত প্রাপ্ত খলিফা যারা আছেন তারা এই বাংলাদেশের নক্ষত্র স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। কেন আমি বলি, এই বাংলাদেশে অনেক পীর আছে, তাদের দরবারে লাখো লাখো মুরিদ আছে, আছে না নাই? কিন্তু তাদের খলিফা নাই, তাদের খলিফা নাই। যেমন একটা জিপ গাড়ি, বাস গাড়ি, সে বাচ্চা ফুটাইতে পারে না, পারে? কিন্তু মানুষ বাচ্চা দিতে পারে, ঠিক না বেঠিক? যে কামেল মোকাম্মেল মুর্শেদ সে খেলাফত দিতে পারে, তাকে কামালিয়ত দিতে পারে। এবং এই সমস্ত কামালিয়ত খলিফা, আপনারা আমাদের খলিফা যারা আছেন আব্বা হুজুরের, আমি আপনাদের উদাত্তভাবে বলি, আমি বলেছি আপনারা মাহফিল করেন, আমরা সেখানে যাব। আপনারা দুর্লভ এক বস্তু, আপনারা সোনার চেয়ে দামি, আপনারা হীরা মুক্তার চেয়ে দামি, আব্বা হুজুর আপনাদেরকে দামি বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা এই বাংলাদেশের 20 কোটি মানুষ, এখানে গোমরাহি চলছে, এখানে বেদাত চলছে, এখানে ফেসবুকে ইসলামের নামে এই ডাকাইতেরা, দুর্বৃত্তরা এই দেশের মুসলমানকে তারা এই দিনে হক থাকি বিতাড়িত করতেছে, ঠিক না বেটি? কিন্তু তাদের দলে লক্ষ লক্ষ মানুষ। শুনছি একজন হুজুর নাকি আছে, তার মাহফিলে 25 লাখ লোক হয়। নাম জানেন তার? সে বলে আমার মা বড় আম্মা জান খাদিজাতুল কুবরা, বলে উনি ইনটেক ছিল না। শুনেছেন কথা? ইনটেক। তাহলে উম্মাতুল মুমিনদের ব্যাপারে যারা এই ধরনের অশোভনীয় কথা বলে তাদের কি ঈমান থাকে? যারা নবীজির সঙ্গে সামান্যতম বেয়াদবি করবে, আদম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল শয়তান, ঠিক করে নাই? বলে ও তো এখনো নামাজে শিখে নেই, নামাজে পড়ে নাই, আমি তাকে সেজদা করবো, আনা খায়রুন, আমি শ্রেষ্ঠ, আমি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, আমি হলেন আগুনের তৈরি, আমি শ্রেষ্ঠ, আমি কেন আমি আদমকে সেজদা করবো, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? এরে গর্দান থেকে বাইর করে দাও আমার রহমত থেকে। সে কুৎসিত, কালো, নিকৃষ্ট। যারা উম্মাহাতুল মুমিনদের ব্যাপারে অসৌজন্যমূলক কথা বলবে, যে যত বড় আলেম হোক তার চেয়ে বড় আলেম হলো শয়তান, ঠিক না? যত বড় ইবাদতকারী হোক তার চেয়ে বড় ইবাদতকারীকে শয়তান। যারা উম্মাহাতুল মুমিনের হলো আল্লাহর শ্রেষ্ঠতম এই দুনিয়ার পেয়ারা বান্দা, বলেন সুবহানাল্লাহ। হেরা পর্বতের গুহায় কে খাবার নিয়ে গেছে নবীজির জন্য, বলেন? আর এই কোটি কোটি টাকা জীবন যৌবন নবীজির জন্য কে কোরবানি করেছেন? মা খাদিজা। আপনারা কি তার মূল্য দিতে পারবেন? তার বিনিময় দিতে পারবেন? যে ব্যক্তিরা অসৌজন্যমূলক কথা আমাদের উম্মাহাতুল মুমিনদের ব্যাপারে বলে তাদের উপর ধিক্ষা। কোনো এক পীর আছে, ফেসবুকে এখনো কথা আছে, তেনারা বলে এজিদ নাকি ইমাম হাসান হোসেনকে যে হত্যা করছে তার জন্য এজিদ দায়ী নাই। তাহলে দায়ী কে? দায়ী হলো নবীজি নিজে, বলেন নাউজুবিল্লাহ। তার বংশ, সেই বংশ থেকে ইমাম হাসান হোসেনের বংশ থেকে জন্ম হয়েছে। নবীর পরে কোনো নবী আসবে না, কিন্তু আসবে ওলি আল্লাহ গাউস কুতুব আবদাল আফতাব, ঠিক না বেঠিক? তিনি হলেন সমস্ত অলিদের পিতা ইমাম হাসান হোসেন, বলেন সুবহানাল্লাহ। তিনি নবীজির পিঠির মধ্যে চড়ে থাকতেন, তাহলে কত বড় মর্যাদা। বলা হয়েছে তারা জান্নাতের সর্দার, বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে বেয়াদবি করলে কারো বীরত্ব থাকবে? কারো কামালিয়াত থাকবে? এই জন্য সাবধান। নবীর বংশের ব্যাপারে আমার মুর্শিদ কেবলা এই রকম সম্মান করতেন, এটা কল্পনাও করা যায় না। এই জন্য পীর মুর্শিদ সামনে পাইলে তাদের প্রতি শ্রদ্ধা করবেন। বিশেষ করে আমার তরিকার, আমাদের এই তরিকার আব্বা হুজুর যাদেরকে খেলাফত ইজাজত দিয়েছেন, এরা হলো বিশিষ্ট মানুষ, এরা হলো কামালিয়ত সম্পন্ন, এরা ছোটোখাটো জেনে রাতাইন শেষ করেছে। আমাদের হুজুর জনাব শামীম আক্তার সাহেব মাদ্দাজিল্লু আলিয়া আব্বা হুজুরের একমাত্র জামাতা, আব্বা হুজুরের অত্যন্ত পেয়ারা মানুষ। তার ব্যাপারে বলি, তার অনেক
গুণ আছে, গুণ বৈশিষ্ট্য বলা যায় যে আব্বা হযরত তাকে খুব পছন্দ করতেন এবং তার কোরবানি অনেক বিশাল সীমাহীন, যার কারণে আমরা হাকিমাবাদ আমাদের কেন্দ্র, সেখানে ওনাকে আমরা নেতা মেনেছি। আমরা তার নেতৃত্বে সারা দুনিয়ায়, সারা বাংলাদেশে আমরা এই তরিকে প্রচার করছি। আপনারা আমাদের সাথে আসেন না নাই বলেন? আসেন। আমরা আপনার হলেন ইসলামের সিপাহী সালার, জাগ্রত সেনানায়ক। যদি ঘুমে যান তাহলে চোরেরা, আব্বা হযরত সিলমারের মাহফিলে বলছেন তোমরা ঘুমাবে না, তোমরা জাগ্রত হয়ে থাকো। এই সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়তেছে। কোন ধরনের ফিতনা? যারা সাহাবাগণের সমালোচনা করে, যারা অলিগণের দুশ্মনী করে, আছে না এরকম দল? তারা আল্লাহর দুশ্মন। নবীজি বলেছে কি, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, যারা আমার অলিদের দুশ্মনী করে আমি তাদের উপর জিহাদ ঘোষণা করি। ঠিক না বেটি? তাহলে আমরা আল্লাহর অলিদের সাথে থাকবো। কার সাথে থাকবো বলেন? আল্লাহ তাআলা নিজে বলছে কোন মাস সাদেকিন, সত্যবাদীদের সাথে থাকো, তাহলে তুমি গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আমরা দেখি আজকা অনেক বড় বড় হুজুর, মুফতি সাহেব, বড় বড় মৌলানা, বড় বড় ওয়াজ করে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, তাদের ডাইন বাও ঠিক নাই। নামাজে কোন পাও দিয়ে যেতে হয় বলেন? কোন পাও দিয়ে যেতে হয়? মসজিদে কোন পাও দিয়ে ঢুকবেন? বেহেশতে কোন পাও দিয়ে যাবেন? যারা বাম পাও দিয়ে যাই নামাজে যান, মসজিদে যান, তাদের জান্নাতে যেতে পাও আটকে যাবে। ঠিক না বেটি? আমি অনেক হুজুরকে দেখতেছি, তাদের তরিকা নাই, তাদের সিলসিলা নাই, তাদের পীর মুর্শিদ নাই, তাদের আমল ধ্বংস হয়ে গেছে। বড় বড় হুজুর, বিশাল বিশাল মসজিদের ইমাম, কিন্তু বাম পাও দিয়ে যাই নামাজে যায়, বলেন নাউজুবিল্লাহ। একদিন সুফিয়ান সারি রহমতুল্লাহ বাম পাও দিয়ে মসজিদে ঢুকছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইলহাম করলেন, এই বলদ, বলার সাথে সাথে তওবা করলেন, মসজিদ থেকে বাহিরে আবার ডাইন পাও দিয়ে ঢুকলেন। তাহলে বিশ্বের মুসলমানদেরকে এটা সতর্ক করে দিলেন না যে বাম পাও দিয়ে যায় মানুষ বাথরুমে। ঠিক না বেটি? বাম পাও দিয়ে কোথায় যায়? আর জান্নাতের চেয়ে যার মর্যাদা বেশি তার নাম হলো মসজিদ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চেয়ে মর্যাদা কার? মসজিদ। যায় নামাজ আল্লাহর সিংহাসন, সেখানে যদি কেউ বাম পাও দিয়ে যায় তার নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে? এই জন্য এখানে যারা ইমাম সাহেব আছেন, গতকালও আমি এক ইমাম সাহেব দেখলাম বাও বাও দিয়ে যায় নামাজে গেলেন। আমি তাকে ডাকলাম, শোনেন, হাসরের ময়দানে কিন্তু আপনার পাও বন্ধ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার সময় পাও বাঁধে ফেলা হবে। আপনি কিন্তু ইমামতি নিয়েছেন, সাবধান। এই বাও পাও দিয়ে যে আপনি যাই নামাজে গেলেন, বলেন এই মুসল্লিদের নামাজ কবুল হবে কি হবে? তাহলে আপনি 10 জনের হক নষ্ট করলেন, মানুষের নামাজ নষ্ট করলেন, অথচ আপনি ইমাম। আমি তখন তাকে বললাম, সে বুঝলো, কিন্তু আমি এই মাহফিলে আপনাদের সামনে যে কথাটা বলতেছি, এখানে ফেসবুক আছে, সারা বাংলাদেশের ইমামদের বলতেছি আপনারা সাবধান। আপনাদের পা 5 কদম আগান, প্রথমে দাঁড়াবেন 1 2 3 4, 5 কদম জায়নামাজের সামনে দাঁড়িয়ে যাবেন, এখানে আল্লাহর প্রশংসা করেন, তারপর আস্তে করে বিসমিল্লাহ শরীফ সহ বিসমিল্লাহ বলে ডাইন পাওটা জায়নামাজের মধ্যে ইমামতির জায়নামাজে দিবেন, তারপরে নামাজ শুরু করবেন। যদি এটা না করেন, হাসরের ময়দানে আপনাদের মুসল্লিরাও প্রশ্নবিদ্ধ হবে, আপনাকেও করাবদ্ধ করে আখিরাতের মধ্যে শাস্তি দেওয়া হবে। সুতরাং এই মাহফিল আমাদের আব্বা হুজুর কেবলা জানেন, এবং এখানে সুন্নত নিয়মনে আমাদের মাহফিলের সমস্ত কিছু চলে। আপনারা যখন নামাজ পড়বেন সাবধান, উজু ব্যাপারে সাবধান। এমন একটা জিনিস দেখেন, আমরা নামাজ পড়তেছি, অনেক ইমাম নামাজ পড়তেছে, হঠাৎ করে দেখা গেল কয়েকটা জিনিস হতে পারে, পায়খানার রাস্তা দিয়ে কৃমি আসতে পারে, গুড়া কৃমি আসে না? এরকম কি আপনাদের আসে না? মনে হয় না আসে। এগুলো মাসলা শোনেন, যদি এই রকম কোনো নারী পুরুষের আসে, সঙ্গে সঙ্গে কিন্তু উজু চলে যাবে। হয়তো মনে করবেন আমি ইমাম, যদি নামাজটা ছেড়ে দেই মানুষ আমাকে কি বলবে, কিন্তু যদি আপনি নামাজ ছেড়ে না দেন, নামাজ পড়েন, তাহলে নামাজ হবে না। এই জন্য ইমামতি করতে হলে অত্যন্ত কঠিন ব্যাপার, মাসলাগুলো এগুলো বাস্তবায়ন করতে হবে। আমাদের আপনাদের সাধারণ অসাধ সবাইরে খেয়াল রাখতে হবে। আর যখন আমরা উজু করব, আমরা উজুর সময় অনেকে গল্প গুজব করি কি না করি? তখন নামাজ কিন্তু শুদ্ধ হবে না, নামাজের মধ্যে মন এলোমেলো হয়ে যাবে।
এই জন্য যখন উজু করতে হবে, উজু হলো নামাজের ফসল, উজুর সময় খুব মনোযোগ দিয়ে উজু করতে হবে, ঠিক আছে কথা। আর যখন নামাজ পড়বেন, আপনাদের নামাজ কেমন আমি জানি না, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের মন এই দিকে ওই দিকে চলে যায়, যায় কি না যায়? দেখা যায় যে হাটে বাজারে চলে যাচ্ছে, এখানে মনটা কন্ট্রোল করা বড় কঠিন। এই মন কাবা যার ঠিক সেই সব ঠিক, যার দেল ঠিক সব ঠিক। এই জন্য মন ঠিক করার জন্য আর দুনিয়াত কোনো প্রতিষ্ঠান নাই। আপনারা যারা আমাদের ফেসবুকে কথা শুনতেছেন, আমি বলতেছি, উদারত আহ্বান জানাচ্ছি, পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান নাই যে দেল ঠিক করতে পারে। দেল ঠিক করার একমাত্র রাস্তা হলো কলব সংশোধন করা। কি? ফতোয়ায়ে স্বামী 127 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ সাবা, এখানে বলা ইন্না ইলমাল ইখলাস ওয়াল উজুব ওয়াল হাসাদ ওয়া রিয়া ফরদু আইনেন। আমাদের অন্তরে 10টা খারাপ জিনিস থাকে, লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, আছে না নাই? এইগুলো দূর না করলে একটা নামাজও কবুল হবে না। আপনারা যতই নামাজ পড়েন না কেন, যতই বিদ্যা নন না কেন, যতই এলেম শেখেন না কেন, তার সে শয়তান ধুরন্ধর, সে আপনার নামাজ ধ্বংস করে দিয়েই দিবে। এই জন্য হৃদয়ের পাহারাদার, নামাজের পাহারাদার হলো সর্বাবস্থায় জিকরান কাসির, বলেন সুবহানাল্লাহ। যার জিকির নাই তার ইসলাম নাই, কথা ঠিক আছে? যার জিকির নাই তার নামাজ নাই, তার নামাজ হলো শয়তানি নামাজ। আমরা দেখি বড় বড় হুজুরদেরও এইরকম নামাজ পড়তেছে, তারা গা চুলকাইতেছে, উপরে দেখে, নিচে দেখে, ডাইনে দেখে, এইরকম হয় না? না, তার মানে তার দেল ঠিক নাই। যে মানুষটা নামাজে ঝোঁকাঝুঁকি করবে, মনে করবেন, একদম ধরে রাখবেন এই লোকটার অন্তর ঠিক না। আর একটা জিনিস হলো, আমি মক্কা শরীফ গেলাম, এই যে আমি 3বার এবার গেলাম মক্কা শরীফের মানুষদের দেখলাম, তাদের অনেকেই সালাফি। সেখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাকতুবা শরীফে স্পষ্ট বলা হয়েছে, আমাদের সমস্ত আকাবেরেরা বলেছেন এক বাক্যে, কিয়ামুল লাইল করা সম্পূর্ণ নিষেধ। 3 থেকে 4 জন লোকের বেশি নফল নামাজের জামাত করা যাবে না, এটা কঠোরভাবে নিষেধ। এর মধ্যে আজানও দেওয়া যাবে না। অথচ সেখানে কিয়ামুল লাইল করা হচ্ছে। এবং তারপরে আরও 3টা খাসিলাত দেখতে, আপনারা মক্কা শরীফ থেকে এসে অনেকেই বলেন এইটাই করতে হবে। আমি দেখেছি মক্কা শরীফে নবীজি কি বলছেন, যে নামাজি লোকের সামনে দিয়ে হাঁটাহাঁটি করা যাবে না। কি যাবে? যদিও 40 বছর কি দাঁড়িয়ে থাকে। এটা কার কথা? আমার কথা না নবীজির কথা? কি নবীজির কথা মানতে হবে না? তিনি তো আল্লাহর পক্ষে বলে দিয়েছেন। আমরা সেখানে কি দেখছি? সালাফিদের অবস্থা দেখেছি, তারা নামাজের সামনে দিয়ে অ্যাভেলেবেল চলতেছে, কোনো বাধা নাই, মনে হয় এটা নামাজ না, নামাজ। এবং তারা কোরআন সাহেবের উপর হাঁটি যায়, কোরআনের উপর দিয়ে হেঁটে যায়, এবং তারা কাবা শরীফের ওইদিকে পা দিয়ে শুয়ে থাকে। এলে কি আপনারা করেন? আপনারা এগুলো করেন? তাহলে তাদের কোনো আদর্শ আমাদের অনুসরণ করা যাবে না। আমাদের রসুল আমাদের শিখান নাই, আমাদের পীর মুর্শিদ এটা আমাদের শিখান নাই। এমনকি পীর মুর্শিদের বাড়ির দিকে পাও দিয়েও শোয়া যাবে না, ঠিক নাকি? উনি হলেন কেবলা কাবা, পীর মুর্শিদ, উনি আপনার কেবলা কাবা। এই জন্য আমরা যে কাবা দেখেছি, এই কাবা আল্লাহর দক্ষিণ হস্ত, বলে সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ আল্লাহর দক্ষিণ হস্ত। এই দক্ষিণ হস্তকে যে দেখবেন, যে জিয়ারত করবেন, যে আপনার সেখানে হজ করবেন, তওয়াফ করবেন, এই হজরে আসওয়াদ যারা যারা কিয়ামত পর্যন্ত যাবেন সবার ছবি ওখানে অঙ্কিত করা আছে, বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে হজরে আসওয়াদ তাদের জন্য সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাবা শরীফের দিকে আল্লাহর যেখানে ডাইন হস্ত, ওখানে পা দেওয়া যাবে না, ওখানে দিকে পেশাব করা যাবে না। আমি তো দেখেছি অনেক বাথরুমও এই দিকে ঘোরানো, এর থেকে আল্লাহর কাছে পানা চেতে হবে, ঠিক না বেটে? এই জন্য নবী পাক সাল্লাম হলো সমস্ত উম্মতের, তিনি হলেন কেবলা কাবা। কেন? যে পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি শুধু, তিনি শুধুমাত্র একজন, সমস্ত আকাবের একই কথা বলেছেন, যে পৃথিবীতে একটা আমলের কারণে একজন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, তিনি হলেন আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ? আল্লাহর সরাসরি সামনে সচক্ষে, সজ্ঞানে, সহুশে
তিনি আল্লাহর দিদারে ধন্য হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কে হয়েছেন? আমাদের নবী ছাড়া কেউ আল্লাহর সামনে যাইতে পারছে কি? যাইতে পারছেন? এই জন্য তিনি হলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ।